Okay. Theta goes 0 to 2 pi. M and M want the minimum and the maximum values of this one. Alpha to the power 4, beta to the power 4, and 16 M plus M. তাহলে alpha beta kita কইছে alpha beta are the roots of this one. তাহলে sum of roots kita alpha plus beta is equal to question number 1 টা করতেছি আমরা না। Sum of roots is minus cos theta by 2 and product of root is minus half. এখন তারা কি কইছে alpha to the power 4 plus beta to the power 4, which is nothing but alpha square plus beta square whole square minus 2 alpha square beta square, ठीक तो? तो इधर আবার কি লেখা যায় alpha plus beta whole square minus 2 alpha beta और minus এটা 2 alpha beta whole square. यदि सबके वैल्यू हो, it will be cos square theta by 4 minus a plus 2 that is 1 minus 2 into 1 by 4. কেমন আইছে নি গল্প? আইছে তো এটা? এটা যদি সময় আমি এলসিএম করি তখন কি আইতাছে cos square theta plus 4 minus 2 by 4, which is cos square theta plus 2 by 4. ঠিক না? এটা মিনিমাম ম্যাক্সিমাম গুলো আরামসে বোঝে। মিনিমাম কোন সময় যে সময় 0 হইব, তাহলে কোনটা মিনিমাম কইছে স্মল m ইজ দ্য মিনিমাম। তাহলে স্মল m কিতে হবে এটা? থিটা ভ্যালু 0 বাই 2 বাই 4 দ্যাট ইজ হাফ। হ্যাঁ কোনটা? ও বাইরে একটা স্কয়ার আছিল, তাহলে তো একটু ভুল করে ফেলেছি। এরকম ভুল করলে তো যেই তো মার্কস পাবো না, ঠিক আছে? তাহলে কি হবে এবার? নিচে হয়ে যাবে 4 এর স্কয়ার 16 না? আচ্ছা যাই হোক, এটা এমনি থাক, এমনি থাক। মিনিমাম ম্যাক্সিমাম এটা দিতে পারবে তো, যেহেতু cos স্কয়ার আছে আমি আর এটার মধ্যে আর কোনো কাজই করতাম না, ঠিক না? আই উইল কিপ ইট অ্যাজ ইট ইজ। লাগলে এটার ভিতরে এলসিএম করে রেখে দেব, বার করতাম না আমি এটা। কেটে হয়ে যাবো উপরে cos স্কয়ার থিটা প্লাস 4 বাই 4 হোল স্কয়ার মাইনাস হাফ, ঠিক না? তাহলে এটার ম্যাক্সিমাম ভ্যালু কোন সময় যে সময় এটা ম্যাক্সিমাম হইব আর মিনিমাম কোন সময় যে সময় এটা মিনিমাম হইব, ঠিক না? কারণ এটা তো ফিক্স থাকতেছে, এটাই বাড়তেছে আর এটা পজিটিভ অলওয়েজ। তো ম্যাক্সিমাম বাড়তে বাড়তে কোন সময় যে সময় cos থিটা 1 হবে, তাহলে ক্যাপিটাল M কি হয়ে যাবে? 1 প্লাস 4 বাই 4 হোল স্কয়ার মাইনাস হাফ। তাহলে এটা কি হইব? 5 বাই 4 হোল স্কয়ার, দ্যাট ইজ 25 বাই 16 মাইনাস হাফ। 16 কমন নিলে 25 তে 8 গেলে গা 17। একটু ক্যালকুলেশন দেখো, আমার ইদানিং বহুত ভুল হইতেছে। 0 দিলে এটা হয়ে যাবে 1 হোল স্কয়ার মাইনাস হাফ, সেটা তো হাফ। তাহলে এখন কি চাইছে? দুটা যোগ করে, তাহলে হাফ প্লাস 17 বাই 16 প্লাস করে ইন্টু 16 না, ইন্টু 16। 16 কেটে যাবে 25, দ্যাট ইজ অপশন 2, ঠিক আছে না? তো মাথা ঠান্ডা করে করবে 1 আর 2। চলো ঠিক আছে। কোনটা এটা? 4 না? পেজ 4-ই তো আছি আমরা না? পেজ 4 को कॉपी, पेज 4 पेज 5 এ গেছি এটা না? এরপরে কি থাকবে সেটা?
এটার সেকেন্ডটা করুন, ঠিক তো? তার নাড়াগুড়ি করতে করতে জীবন যাবে। সেকেন্ডটা কি কইছে? the equation this has equal roots, then where a plus c is equal to this, b is equal to this, a square plus c square. ওমা এটা কি fill in the blanks type, ঠিক আছে? because integer type has equal roots মানে কি? তা d should be equal to 0, তাহলে b square minus 4ac should be equal to 0, ঠিক আছে নি? then the b square কিতা আছে? b into b square minus c minus a whole square minus 4 into question number 2 করতেছি আমরা, minus 4 into a into b minus c into c into a minus b is equal to 0, ঠিক আছে না? আচ্ছা কেটে কেটে দিছে তোমার লক্ষ্য রাখো। if the equation then a square plus c square, তোমার মাথার মধ্যে লক্ষ্য রাখবো যে I need a square plus c square, এটা লক্ষ্য রাখতে লাগবো। আর এটা given, ঠিক আছে? b given আর a plus c given। b যদি given হয়ে যায় প্রথমে b square টেনে পড়লে কিছু হালকা হয়ে যায়, ঠিক নেই? আর a plus c দেওয়া আছে। b প্রথম বয় দিয়ে না, b এর জাত দিতে হবে 36 into 36 by 5 into c minus a whole square is equal to 4 into ac b minus c a minus b। এটা বনের কারণ কি? তা প্রথম এখানে বয়ছি না আমি, তাহলে কি তাহলে আমার এখান থেকে একটা কাটাকাটি হয়ে গেল, ঠিক নেই? আচ্ছা আর কি দিয়েছে আমার a plus c দিছে, আমার কি লাগে স্কয়ার প্লাস c স্কয়ার, ওকে? a minus c t minus c যে কোনো একটা বার করলে হইবে, প্লাস ac বার করলে হইবে আমার, ঠিক না? আমি গুণ করে দিয়ে দিই, এতে গুণ করলে কি হবে? এটা c minus a whole square থাকবে, কারণ it will work out, ঠিক না? c minus a whole square a minus c তে আমি আরামসে বার করতে। এদিকে আমি কিছু না করে 36 into 9/5, এদিকে আমি চিন্তা করি কি করতে পারি, 4ac ও থাকুক, এনে কি দেব ab minus b square minus ac plus bc না? ab minus b square minus ac plus bc, এদিকে b কমন নিলে a plus সেট টাইপ করব এদিকে 4ac, এখানে if you take b common then it is a plus c, plus c কত 15 minus b square minus ac, তো 15 এর জায়গাতে আবার you can put b এর ভ্যালু, তো 4ac আর দিয়ে কি তাই তাহলে এটা বয় দাও c স্কয়ার লাগে, তো c স্কয়ার a স্কয়ার minus 2ac, কারণ সব ac এর মেলা লেগে যাচ্ছে না, ঠিক আছে? 36 into 9/5 it will come, না এটা হচ্ছে ac আমাদের স্কয়ার প্লাস স্কয়ার দিয়েছে না করলে। আচ্ছা এদিকে বয়লে কি দিয়েছে? b এর ভ্যালু বয়লে 15, 36 into 3 minus 36/5 whole square minus ac, सब ऐसी ऐसी हो रही है, लंबा जाएगा একটু না, ये थोड़ा लेंदी होगा বা ইজি করলে কিছু থাকতে পারে যেটা চোখে পড়তেছে না। এখানে a plus c 36 কোয়েশ্চন এর কিছু অ্যাডজাস্ট হয় না, a স্কয়ার প্লাস c স্কয়ার a plus b হোল স্কয়ার প্লাস 2ab is equal to equal roots d equal to bc, এটা ইকুয়াল যত ভ্যালু বনে বয় দিছি, আর কিছু আমার হাতে নাই। c minus a whole square 36/5 whole square, 36 ও কমন যায় না, এলতে কোনো আনতে কমন গেলে তো হয়ে গেল, এলে এর ভ্যালু আসে না, 4টা কাটছিলাম না, ওটা তো আগে কাটা হয়ে গেছিল। তাহলে আর কি করণ যাবে তাহলে? কোনটা
a প্লাস সি হোল স্কয়ার করলে তো স্কয়ার প্লাস সি স্কয়ার প্লাস 2ac লাগবে আমার, ঠিক আছে না? স্কয়ার সি স্কয়ার বার করুন লাগবে, ও তো এদিকে আইব এটা আর কি, ঠিক নেই? কিন্তু আমার তো এটা পুরোটা লাগে, এটা তো আইতেছে না, এখানে একটা সি স্কয়ার স্কয়ার যেটা কইতেছে আইতেছে, বাট এটা একটা এসে না। এসির একটা ইকুয়েশন এনতে ক্রিয়েট করব, এসির একটা ইকুয়েশন ওইটা আছে, এসির আরেকটা ইকুয়েশন এটা আছে, বাট এখানে এই এসিটাই গড়বড় লাগাইতেছে না, নাহলে তো ঠিক আছে এদিকে। তো খুলতে তো আমার কষ্ট হইতেছে, মানে চিন্তা করে খুলতেছি, খুললে তো এটা বড় বড় হয়ে যাবে, इसको खोलने के बाद संभालना मुश्किल हो जाएगा। একটা কাজ করুন জানেন, একটু স্মার্টলি খুলতে গেলে আমি এর বন্ধু তো ঠিক আছে না, ক্যালকুলেশন তো কোনো গড়বড় করছি না। একটা কাজ করতে আমি সি মাইনাস এ হোল স্কয়ার বাই এসি করলে এদিকে কম্পোনেন্ট ডিভিডেন্ড লাগাবো যদি প্ল্যান করি 36/5 ওদিকে যাবো না, স্টার্টিংটা ঠিক করেছি তো, এসি বিসি মাইনাস এবি। আচ্ছা মোনা, এটার মধ্যে x = 1 বলে 0 দেওয়া, এটা সাইক্লিক তো, সাইক্লিক না, x = 1 বলে কেটে দেবো না, দিস আর সাইক্লিক ইন নেচার। x = 1 বলে কিন্তু ab মাইনাস এসি প্লাস বিসি মাইনাস এবি প্লাস এসি মাইনাস বিসি সব কেটে দেবো গা, তার মানে x = 1 ইজ এ রুট, তার মানে দুটোটা x = 1, ঠিক না? তাহলে সাম অফ রুট তে প্রোডাক্ট রুট তে বাড়ি যাবো গা, সাম অফ রুটস কি হইব আমার 1 1, এটা রুট বুঝতেছো তো? তাহলে সাম অফ রুট কি তা 2 2 ইজ ইকুয়াল টু কি হইব b ইনটু a মাইনাস c বাই a ইনটু b মাইনাস c, এটা একটা আছে। আর প্রোডাক্ট অফ রুটস কি তা 1, এটা কি তা c ইনটু a মাইনাস b বাই a ইনটু b মাইনাস c, তাহলে c ইনটু a মাইনাস b ইজ ইকুয়াল টু a ইনটু b মাইনাস c, ঠিক আছে না? এখানে অনেক কিছু করণ যাবে, একটা একটা ডিভাইড করলে বাড়ি যাবো খাওয়া না, এবার তো প্রচুর মেলা লেগে গেছে আমার, ঠিক আছে না? এখানতে বয় দেন যে একটা জায়গা, এই দুটা যেহেতু সেম, তাহলে এই দুটা স্কোয়ার রুট করলে 3 থেকে কমে যাবে, ভাব এদিকে থেকে কমে যাবে, 4 টাউন কাটি না, হ্যাঁ এদিকে কত আসলে 4 না, 4 কাটছিলাম না, এদিকে কিতা 36 কত আসছিল, কিতা করছিলাম, ও a4 কাটছিলাম, এটা 36 দুটোটা 5 5 না, এটা কাটতাম না, 5 × 5 এই তো আসছিল। এবার দেখো হোল স্কয়ার ভ্যালু দিয়ে কিন্তু এবার 2, আর এই দুটো সেম কিন্তু এটা এটা, ঠিক না? CAB আর ABC, তাহলে দুটোটা সেম স্কয়ার, তো যে কোনো একটা তুমি রাখতে পারো, কোনটা রাখি আমি a রাখি, মনে করো একই কথা, এটা রাখলাম, ঠিক না? এদিকে হোল স্কয়ার করলে কিন্তু হইব 6 × 6/5 c মাইনাস a, ঠিক না? 2 দিয়ে কাটলাম 2, এবার কিছু একটা তবু 18/5 c মাইনাস a ইজ ইকুয়াল টু a ইন্টু b কত 36/5 মাইনাস c, এনতে এলসিএম করলে আবার a ইজ ইকুয়াল টু 36 মাইনাস 5c, এদিকে 18 c মাইনাস a, এবার তুমি করতে পারো 18 c মাইনাস 18 a ইজ ইকুয়াল টু 36 a মাইনাস 5ac না, এনতে এই কত আছে সারছে না, 36 মাইনাস 54 এনে একটু ক্যালকুলেশন দেখো কোনটা, এটা এটা না, এটা কোনের মধ্যে বি আছে না, বি এর ভ্যালু পাইলে এটা দুটোটা একই ইনফরমেশন দিয়ে চলতেছে তো না, তো আমার তো এ আর সির ইকুয়েশন লাগতেছিল একটা, আইছে না, এটা প্লাস হলো এসেছিল, এটা প্লাস 18 হলো এসেছিল, দেখো কোন দিকে কথা বলতেছে। আচ্ছা হোল স্কয়ার ইট ক্যান বি c মাইনাস a, ইট ক্যান বি a মাইনাস c অলসো, ঠিক না? হোল স্কয়ার তো এটা
যে কোনো একটা হইতে পারে। যদি এটা a মাইনাস সি ধরি তাহলে আয় করবো 18/5, এটা a মাইনাস সি ধরলে তাহলে কি ধরবে, এটা 5টা কেটে দিলাম, a ইন্টু 36 মাইনাস 5c, তখন কি দেবো 18a মাইনাস 18c ইজ ইকুয়াল টু 36a মাইনাস 536 কত 210 নাকি তা না 5ac, আগেও সেম অহনও সেম কি লেখা কত না 18a, তাহলে মাইনাস 18 কমন নিলে ইট ইজ a প্লাস c ইজ ইকুয়াল টু মাইনাস 5ac। a প্লাস c কত দিয়েছিল তারা 15, তাহলে 18 ইন্টু 15 ইজ ইকুয়াল টু ac 5ac, 5 দিয়ে কাটলাম 3, ac ইকুয়াল টু 54, ac আয় বলে এবার তো আয় করবো ঠিক নেই, কারণ আমার লাগে কিতে a স্কোয়ার প্লাস c স্কোয়ার হোল স্কোয়ার, দ্যাট ইজ a প্লাস c হোল স্কোয়ার মাইনাস 2ac, a plus c whole square is 225 minus 4 ইকুয়াল একটু লেন্দি হয়ে যাবে বাস করো, কারণ এখান থেকে ঘুরা ঠিক জায়গার মতো না ঘুরলে প্রথম কথা যেটা চোখে করতে লাগবে সাইক্লিক দিকটা, যাই হোক সাইক্লিকটা মারাত মনে রাখবো, যেহেতু কনসেপ্ট মনে আছে 108 তাহলে কত হইব 117, দ্যাটস ইট आंसर 1170। হ্যাঁ হুম 1170 দেখছো নি, আবার এই জায়গাটা লক্ষ্য রাখতে লাগবে না কেমনি বুঝছিল, কারণ এটা দেখে আমি বুঝছি ক্লাস ইন 18 আয় করতে a প্লাস c যা ভ্যালু হইতে পারতাম, তো যেহেতু এটা হোল স্কয়ার, এটা কে বড় কে ছোট, তো এটা উল্টাটা হইতে পারে আন্ডার রুট করলে, ইট ক্যান বি c মাইনাস ইট ক্যান বি a মাইনাস c, এখন লক্ষ্য কয়টাই ফেজ আছিল, প্রথম এটা একটা আছিল যেন c মাইনাস এর a মাইনাস c, ইট ক্যান বি আইদার দিস অর দিস, তো এটা দিয়ে তো কোনো সলিউশন আইতেছে না, এটা দিয়ে আই এম গেটিং এ সলিউশন, বুঝছো নি করবা না গে তোমরা, হ্যাঁ এই জিনিসটা মাথায় রাখবা, এটা একদম মানে এবারে কোশ্চেনে যাতে কোনো আর একটা যাতে মিস না থাকে, ऐसा होना नहीं चाहिए, ठीक तो এখন আমরা কত 5 করতেছি না, 5 को कॉपी करेंगे, फिर वो कॉपी করলে ডাইরেক্ট আয় করে 6, এটা 5 আছিল, এটা 4 আছিল না 5, 5টা লিখলাম পরে 6 থেকে মুছলাম, বুঝছনি যেতাম কা 6 এ মনে থাকবো তো, বাইরে গিয়ে দরকার আবার করে নেব ঠিক নেই, মাদত কিন্তু রাখবা কিন্তু ফেসবুক, হ্যাঁ এবার একটাতে আমি যাতে কোনো একদম শুধু এটা না লগে কনসেপ্টও যদি মনে রাখো, মানে যত কনসেপ্ট আছে দেখবা ঘুরে ফিরে এড়িয়ে আইব, কনসেপ্ট তো আর নতুন করে ভাবতো না ঠিক না, অঙ্ক এটা না হইলো কনসেপ্ট তো এটা এটা তো শিখবে, বাট একটু লেংদি সাইডে আসলে তো পরীক্ষা হলে এত কিছু হঠাৎ করে মাথার মধ্যে খুলো টাফ হয়ে যাবে, এটা কি দেখছি দি প্রোডাক্ট অফ অল রেশনাল রুটস অফ দিস স্কয়ার স্কয়ার রেশনাল রুটস 24 এর শিফট 1, টাফেস্ট শিফটটা কত ছিল 28 নি না, না অঙ্কের টাফেস্টটা দি প্রোডাক্ট অফ অল রেশনাল রুটস, রেশনাল রুটস মানে বুঝতেছো তো, তাহলে আমার বুঝতে লাগবে রেশনাল রুট মানে কোনটা ভিতরে সেটির মধ্যে রুট রুট রাতে না থাকে, আমার ডিসক্রিমিনেন্ট শুড বি এ পারফেক্ট স্কয়ার যদি এটা কোয়াড্রেটিক হয়, ইফ ইট ইজ কোয়াড্রেটিক, প্রথম কথা এটা কোয়াড্রেটিক আনুম কেমনে, কোয়াড্রেটিক আনতে গেলে তুমি দেখো এটা হচ্ছে x স্কয়ার মাইনাস 9x, দেখতেছো না কেমনে আনবা বাই কোয়াড্রেটিক, কারণ ইহানো x স্কয়ার মাইনাস 9x আইবে, এটা চোখে ফেলে দিতে লাগবে, তাহলে x স্কয়ার মাইনাস 9 রে আমি t ধরে নিই, তাহলে এটা t প্লাস 11 হোল স্কয়ার মাইনাস t প্লাস 20 equal to 3, which will give you t square plus 22t plus 121 minus t minus 20t is equal to 3, which will give you t square plus 21t, sorry खाली t ना 22 তে তো 21 টা গেছে গা, তাহলে প্লাস t আর দিয়ে কত প্লাস 118 না 118 is equal to 0, 118 তে t কিতে পারে করে 2 দিয়ে দিলে 5 গুণ 10 59 আর তো নাই, ও মা দেওয়া ঠিক করছিনি,
প্লাস 20 টি প্লাস 20। আমি যে আমার প্রচুর ভুল হইতেছে কিন্তু ইদানিং দেখো, মানে অঙ্কটা হয়ে যাবে মনে হলে আর করতে মনে করে না, যে মাত্র এটা বুঝতে লেগেছে হয়ে গেছে গেছে, ওর প্রথম জায়গা বলতে কনসেন্ট্রেশন থাকতেছে। এত আমার ইয়ে হয়েছে, মানে পুরো বয়সের ইম্প্যাক্ট হইতেছে আমার কাছে। ধৈর্যটা এত অধৈর্য হইতেছে আমি। এই 21 স্কোয়ার মানে হয়ে গেছে, আমার অন্য কেউ করে লাগে, আমার তো বয়স হয়ে গেছে, আমি আর কে দেখবো, একটা ফিল হয়। আবার বলবো 100 এর তারও 3 যাবো না, 98 98 তো মানে 98 তো হয়ে যাবো, কারণ 49 আছে তো, ঠিক নেই 7 7 তো 14 আর 7, তাহলে টি মাইনাস 14 আর মানে টি ইকুয়াল টু 14 and 7, ঠিক আছে না? টি প্লাস 14 টি প্লাস 7, এটাই তো মাইনাস 14 মাইনাস 7। তাহলে আমাকে দেবে এক্স স্কোয়ার প্লাস মাইনাস 9x ইকুয়াল টু বা প্লাস 14 ইকুয়াল টু 0। করো 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 সেটা, আমি আর করতাম না, আমি করতে গেলে আবার 10 বার বলে, ठीक है ना। सो रैशनल रूट तो यहाँ से नहीं आएगा, फ्रॉम हियर देयर विल बी नो रैशनल रूट, यहाँ से रैशनल रूट आएगा, वी कैन सी 7 and 2, the product of these two 7 into 2 is 14, so option A। এটা তো ঠিক আছে, টাইমও কম নিব, চোখে ফুলে জায়গা, ঠিক না, বাই পার্ট 28 এর লেগে তো আমরা আবার কি করতে নেব, এটা কত নম্বরে চলছে, আমরা 6 কো পেস্ট, হ্যাঁ ভালো জিনিস শিখছি আমরা, 7 সরি 7 6 আছে তো, এটা 7 সাথে আমরা কি করব, এখন আমরা করছি এটা না, কোয়েশ্চন নাম্বার 4। হ্যাঁ ও কটা লাগবো, কটা লাগবো রে, একটা দুইটা 28 29 30 দুটো হয়ে গেছে, এটা দুইটাতে যাবো, তাহলে আমরা কত যাব, হ্যাঁ এটা হয়ে যাবো 20 টা লেগে। চলো তাহলে কি করেছে না, the sum of the squares of the roots, এটা তো হয়ে যাওয়ার কথা, এটা রুটসটি আমি কিন্তু এটা এইসব কোয়াড্রেটিক আমরা প্রচুর করছি, ঠিক আছে করছি না, এটা একটা স্প্লিট করে দেখালে আমরা, ঠিক আছে করো তো, এটা করো তো, এটার একটা পার্ট কি এগো s greater than 2/3 x square এবার একটু লক্ষ্য রাখতে লাগবে, কিন্তু এটা রুটসটি কিন্তু দেখতে লাগবে, ঠিক আছে, ঠিক না, এটা রুটসটি কিন্তু দোনোটা রুটস আইতো না, 3/2 নিচের জায়গাটা আইবো না, b স্কয়ার মাইনাস 4ac এর সাথে 28/2 আইছে, b স্কয়ার মাইনাস 4ac, তাহলে কি হইতেছে -1 প্লাস মাইনাস 8, ঠিক না, সাইড বার হয়ে গেছে 4 সাথে 28 -1 প্লাস মাইনাস 2√2। এবার তোমার এটা 2/3 তে বড় হইতে লাগবে, অবভিয়াসলি মাইনাসটা তো আইতো না, তাহলে এটা কি হইতে লাগবে 2√2 -1, এর তো একটা রুট আইবে, প্রথমটা তো একটা না আইছে, আইছে নি 2√2 +1 না -1, আচ্ছা এটা মনে করছো আর কি না, এটা এটা গুলো তো 2√2 -1 নাই, 3/2 3/2 চলবো, 2√2 3/2 হইব না, 2√2 1.4 14 দিব না 8, হ্যাঁ তো 3/2 তো বড়, তো মাইনাস মাইনাস 2 হতো না, প্লাস মাইনাস 2 হবে, 2√2 -1, তুমি কি তো +1 কেটে দিয়েছো, এই প্লাস দেখতেছি, এটা প্লাস মাইনাস 2, এই বেটা এটা ভুল করবো না, এটা আমার বয়সে তো মানান যায়, এই একটা ভুল তোমার কিন্তু র্যাঙ্ক করে দুলে যাবে, একদম মাথা ঠান্ডা করে করতে হবে, b স্কয়ার মাইনাস 1 প্লাস 4/2, এটা হয়ে যাবে 1 প্লাস মাইনাস 2√2,
এবার কইছি এটা 3√2 এর নিচে, তাহলে এটা কোন রইব 1 - 2√2। ঠিক আছে নি? কি কইছে তারা? সাম অফ দি স্কয়ারস অফ দি রুটস, এই দুইটার স্কয়ারস, এই দুটো তো সেম জিনিস, ঠিক না? এই দুইটার স্কয়ার মানে 2 ইনটু এটা স্কয়ার করে এটা স্কয়ার যোগ করা মানে 2 ইনটু 2√2 - 1 হোল স্কয়ার, 2 ইনটু 8 প্লাস 1 মাইনাস 2 দুগুণা 4√2, 2 ইনটু 9 - 4√2 নেই কেন? Sum of the squares of the roots of the equation. Sum of the squares. এটা কি তার 3/2 তে ছোট? মাইনাস হলে মাইনাস মাইনাস প্লাস, কোথায় ভুল হলো রে বাবা? -7 ফার্স্ট টেবল -1 b স্কয়ার -4ac by 2ac, হ্যাঁ? Sum of the squares of the roots of the equation. এটাতে √2 - 1, এটাতে 1 - √2 সেমই তো। 8 আর এখানে 9, 9 - 4√2। এখানে একটা আছে 9 - 3√2, বাট এটা তো এটা আছে না। এখানে 3 থাকলে হয়ে যাবে 4√2 জায়গা নাকি তা? 3 থাকলে 3 বার হইলে 6 ইনটু 3 - √2 হইলে 6। পরীক্ষা হলে আমার দন লাগলে আমি 2টা দিলাম হইলে, ঠিক নেই? বাট এটা আইতেছে না এটা, বুঝতেছ না? এটা 4√2 জায়গা 3√2 হইলে আসবে। কত নাম্বার এটা? কোয়েশ্চেন নাম্বার 3 এর 4 এর 3 ভুল হতো, 4 এর 3 হতো, এটা না 3, 12 - 2√2। তার মানে এখানে কিছু একটা কেমনে, এটা 6√2, মানে ভুল করতেছি না কিছু, কই ভুল করতেছি? আমি কিছু দেখতেছি। অল রুটস অফ দি ইকুয়েশন, হ্যাঁ এদিকে কেমন হয়েছে? ये गलत हो गया ना? হ্যাঁ তুমিও কেমনে সেম ভুল করো কি রে? হ্যাঁ তুমি আমার দিকে দেখবা না, হ্যাঁ? 1 প্লাস মাইনাস এনতে সাইকেল থেকে √2, ঠিক নেই? তাহলে এনতে কি এতে লাগবে 1 প্লাস √2 করলে তো বড় হয়ে যাবে, তাহলে 1 - √2। তাহলে এবার এটা স্কয়ার করে যোগ করো, এবার আইতে পারে 2√2 - 1 হোল স্কয়ার প্লাস 1 - √2 হোল স্কয়ার। So it will give you 8 plus 1 minus 4√2 plus 1 plus 2 minus 2√2. 8 আর 9, 9 কে 10 দিয়ে 12 minus 6√2. So that is your option 3. ঠিক আছে? এই দেখো কিন্তু আমার কিন্তু এটা হয়, কিন্তু আমি কিন্তু ইউজ টু বহুত চেষ্টা করতেছি, আমি কন্ট্রোল হইতে আছে না। আমারটা দেখে নিজেরটা করবো, ঠিক নেই? মানে আমার ক্যালকুলেশন তুই ধরে নেবা, সাব ক্যালকুলেশন ভুল করতেছে, এটা ধরে আগে না, এবারটা পারে না, এবারটা ভুল করে, ব্যাস এমনি ধরে আগে না। বলে প্যানের দ্বারা কিচ্ছু হতো না, আমার ধরে বেটার ক্যালকুলেশন বাদ, ক্যালকুলেশন আমার করতে বেড়াতে শুধু আইডিয়া নেব। নাম্বার অফ সলিউশন, এটা কি কইতাম মনে করো? এটা তুমি একটা কাজ করতে পারো, কোয়াড্রেটিক যদি বানাইতে হয় 1/√x টি ধরে নেই, তাহলে এটা কোয়াড্রেটিক হয়ে যেতেছে। তুমি এটা করবো 90 স্কোয়ার মাইনাস 90 প্লাস 2, আইদার এটা 0 or এটা 0, 2t স্কোয়ার মাইনাস 70 প্লাস 3 is equal to 0। বা শেষ, এরপরে তো আমি করলে বলবো, ঠিক না? আমি আর করবো না, তুমি করে দেখবে। আর এদিকে হইতেছে t equal to 1/2 only 3, তাহলে নাম্বার অফ সলিউশনস কইছে অনলি 1 2 3 4, there are 4 solutions possible। কিন্তু ওকে এটা তো টি এর ভ্যালু বাড়িয়েছে, অনার্স আসছে না, ঠিক না? যাই হোক, তোমার টি যদি এত হয় তাহলে 1/√x ইকুয়াল টু 1/3 বাড়িয়েছে, তাহলে x ইকুয়াল টু কত হয়ে যাবে আমার 9, ঠিক নেই? আরেকটা কত হইব 1/√x ইকুয়াল টু 2/3, এখান থেকে x কত হয়ে যাবে 9/4, এখান থেকে কি হইতেছে x ইকুয়াল টু 1/9 আর x ইকুয়াল টু 4।
number of solutions. Okay. Still চারটে হইতেছে, তেমন কোনো চাপ হইতেছে না, ঠিক আছে। স্টিল দেয়ার আর 4, কারণ রুট 9 তো আমি 9 এক্সের ভ্যালু 9 বয়ে থাকবো। एक्चुअली কত হয়েছে আমি যদি रूट तो प्लस माइनस दोनों डालते हैं, +3 -3, बट जो भी आएगा x तो 9 ही होगा, ठीक है। प्लस माइनस করে প্লাস করে আরেকটা তো সলিউশন আইতো পারতো, বাট 4 এর বেশি তো এটা নাই, ম্যাক্সিমাম 4টা তো হবে, আমি গ্যারান্টি, এটা তো आंसर है। কিন্তু 4 এর বেশি, হ্যাঁ কমন যদি থাকতো না, তো কমন হইতাছে না। কত এটা 25 নাম্বার না, কোয়াড্রেটিকের 5, অপশন 4 না, কোয়াড্রেটিক কোয়েশ্চেন নাম্বার 5 অপশন 4, ঠিক আছে। নেক্সট যাই, ঠিক আছে। তো নেক্সট কোনটা, লাস্ট চ্যাপ্টার না, কি কইছে, দি সেট অফ all r for which this equation, a equationটা has no real roots in the interval this, and x is a integer set where x belong to alpha to beta, then summation of all x belongs to that set, মানে আলফা তে বিটার মাঝখানে যা যা x আছে, যা যা ইন্টিজার আছে, ওটি স্কয়ার করে যাবো, বুঝছেন? আলফা বিটার মধ্যে সব ইন্টিজার এটার ভিতরে রয়েছে, ওই ইন্টিজারটি স্কয়ার করে যাবো। তার মানে আগে এখান থেকে বার করতে হবে, যেহেতু নো রুটস কইছে, তার মানে ডি শুড বি লেস দেন 0, তাহলে বি স্কয়ার -4 ইনটু 2 ইনটু 15 শুড বি লেস দেন 0, ঠিক আছে। তাইলে কি হয়ে যাবে, হোগা a square minus 10a plus 25 minus 120 is less than 0, a square minus 10a minus 95 equal to 0, ঠিক না? আমি বললে তো ভুল হইতো, তোমারে করতে দিলে ভালো আছে। b square minus 4 into a into c, 4 দুগুণা 8, 120 minus 10a, অনেক চিন্তা করে বলতেছি, 95, ঠিক আছে। এখন কি কইছে তারা, has no real roots, the set of r, মানে আলফা কি হতে লাগবে যাতে এটা no real roots, ওকে, এটা যাতে কোনো সময় রিয়েল রুট না হয়, তার মানে এটা যেটা আইছে এটা যাতে হোল্ড করে, ঠিক নেই। আরে আমি লেস দেন, এটা আমি কিতা করে লিখতেছি, ইকুয়াল টু কি করে লিখতেছি, এটা লেস দেন 0, এবার তাহলে এটার একটা ফ্যাক্টর স্টেটটা জানি, এটা হয় না, না কই কোনটা, ও এদিকে আরো 3 আছে, -3, কি দরবার করে আমার লাগে, আমার ডি লাগাতেই বলেছে না। তাহলে ডি কি তো হয়ে যাবে, এদিকে চলে 15 - 3, so it will be 15 - 3, that should be less than 0, তাহলে a square minus 10a plus 25 minus 120 plus 7 দুগুণা 8, 3 8 24, 24a is less than 0, তাহলে কি হইতেছে a square plus 14a minus 95 is less than 0, ঠিক নেই। 95 হলো 19 minus 5, তাহলে a minus 19 আর a plus 19, a minus 5 is less than 0, ঠিক আছে। তাহলে এখানে আমি কি দেখতেছি, রেঞ্জটা কইতে লাগবো -19 to 5, ঠিক আছে না। তো -9 to 5 যত ইন্টিজার আছে এটি স্কয়ার করে যোগ করতে কইছে, তার মানে কি হইব, আমার 18 স্কয়ার থেকে কি চাইছে, আমার 18 স্কয়ার, 17 স্কয়ার, 16 স্কয়ার, এমনি করে আপ টু 0 স্কয়ার, এরপর আবার 1 স্কয়ার, 2 স্কয়ার, আপ টু 5 স্কয়ার। এটা তো আমি সামেশন n স্কয়ার আছে, কিটা আছে n into n plus 1, n কত 18, n into n plus 1 into 2n plus 1, 18 36 plus 1 by 6, এটা একটা এই সাইড হইল, প্লাস এদিকে আবার n into n plus 1, 5 into 6 into 2n plus 1 by 6, 6 6 কাটবো, 6 কাটলো 3,
আমি লাস্ট ডিজিটটা চেক করি, আর সবটি লাস্ট ডিজিট নাই, তোমার পুরা করতাম। 3 19 57 ইন্টু 37, আর এদিকে হইতেছে 33, 7 7 49 9, আমার তো আইসে না লাস্টে 12 2 আই করো, আমি করলে আইতো না, আমি জানি। আমার তো 52 আই লাস্ট। এই 5 পর্যন্ত যাইতো না কিন্তু, এই 4 পর্যন্ত যাবে। It should be up to 4. It should be up to 4. তাহলে এদিকেরটা একটু ভুল হয়েছে, এদিকেরটা হবে 4 ইন্টু 5 ইন্টু 4 দুগুণে 8 আর 1 9, 3 দিয়ে কাটলে 2, 3 দিয়ে কাটলে 3, 2 দিয়ে কাটলে 2, তাহলে এদিকে হইবে 5 দুগুণে 30। अब हो सकता है 7 7 49 39 4, 5 7 35 আর 21, 35 ও 55 56 বাস, আর করতাম না। 2139 বুঝতে লেছি, কারণ 30 অ্যাড হলো, 30 অ্যাড হলে তো 39 আইবি লাস্টে, সেটা জিরো অ্যাড হচ্ছে। সো দিস ইজ অপশন ডি, ঠিক আছে নি? এটা কত? 6 এর অপশন 4। চলো কোয়াড্রেটিক শেষ হলো, নেক্সট লেটস মুভ টু কমপ্লেক্স। আগে করে লে, কয়টা করণ লাগবে এটার কপি? কয়টা করণ লাগবে? 8টা না? 8 পর্যন্ত তো, আচ্ছা এটা একটা, এটা লাগে 8। আরে আবার পজ দিয়ে করে লিখছি, আবার আরো ভালো, সুবহানাল্লাহ। ঠিক আছে, আবার চলো তাহলে আবার রিভাইজ করে দিই। mod z1 means it's a circle of radius 1. z1 is -5 হবে, তাহলে obviously z1 এখানে আছে, কারণ অ্যাঙ্গেল এটা -5 হবে। z2 এখানে আছে, আর্গুমেন্ট 0, z3 এখানে আছে। কিন্তু আমরা কি বুঝতেছি, z2 1, z2 12 1, z1 আর z3 একজনের বার, আর z1 এর ভ্যালু কত হইব? 1, কারণ এটা 45, এটা 45, তাহলে এটা 1/√2 - 1/√2। এবার আমি ভ্যালু বয় দেব, এটা যেটা তারা দিছে। z2 এর জায়গায় লেট মি পুট 1, so it is 1, z2 এর জায়গায় 1, z1 রয়েছে, z3 বারের জায়গায় I put z1, then again z3 এর জায়গায় I put z1 বার, তাহলে z1 বার into z1 বার, तो z1 bar होल स्क्वायर, इसका mod का स्क्वायर बोला है। so they have asked you this one, तो इसमें क्या है? 2z1, so let's put 2z1, so what is my z1? This was my z1, z1 is this one, so 2 into this one, so 2/√2 minus 2/√2 iota plus z1 bar square. What is z1 bar square? This is z1 and this is z1 bar, uska square. z1 bar means iska square. तो कितने को square? A square, that is 1/2. हाँ, बुझे ना? इधर, इधर. z1 bar equal to z3 bar, z3 bar equal to ना equal to नहीं डालना, डाल गया এটা z1, ঠিক আছে না? খালি z1 টা লিখছি, z1 বারের স্কয়ার, এটা স্কয়ার কি হইব? a স্কয়ার প্লাস b স্কয়ার, এটা স্কয়ার করলে একটা মাইনাস আইব, এটা দেবো প্লাস 2 আইবে, ঠিক আছে না? মাইনাস দিয়ে দিছিলাম, প্লাস 2, তাহলে কি হয়ে যাবে আমার এখন? এটা কাটতে যেটা √2, এটা -√2 এড হইব প্লাস ওটা, তাহলে এবার √2 -1, √2 -1 में 5 होगा और ये माइनस होगा, ये माइनस होगा, মানে আলফা আমার বিটা -2, তাহলে তো একই কথা। जिंदगी मेरा घटिया, এটা 3, এটা 5, ঠিক আছে না? √2 স্কয়ার 3, তাহলে কত হবে? 5 আর 2। এবারে যদি না হয় তাহলে দেব গোড়ার দড়ি, ঠিক আছে? লেটস গো টু সেকেন্ড ওয়ান অফ কমপ্লেক্স। 22 এর শিফট 2 কি কইছে? এটা z একটা কার্ভ দিয়ে দিয়েছে এমন, ডিভাইডস দ্য রিজিয়ন দিস ইনটু 2 পার্টস। আচ্ছা, এই রিজিয়নটা আমরা কি জানি? এটা হচ্ছে একটা সার্কেল, 3 তে z এর ডিসটেন্স শুড বি লেস দেন 1, মানে 3,0 তে z এর ডিসটেন্স 1 এর কম হবে, মানে বুঝতেছেন? সো ইট উইল বি এ সার্কেল, একটু ভাবনা করো, কাদের করো, ঠিক না? এটা 4 আর
যাই হোক মানে একের রেডিয়াস এটা, সেন্টার এসে 3 মনে করো, ঠিক তো? সেন্টার ইজ 3,0 যেটা, আর এটার ইনসাইড ভিতরের জায়গা। তাহলে তোমার যে ইনইকুয়ালিটারে দিছে কইছে এটার ভিতরের জায়গাটা, ঠিক আছে? এবার তোমার কি কইছে, কইছে এই কার্ভটা, তাহলে লেট আস ড্র দিস কার্ভ। এই কার্ভটা কেমন? এই কার্ভটা তো স্ট্যান্ডার্ড কার্ভ না, তাহলে এই কার্ভটা আমার করতে হইব। এই কার্ভটা করণ মানে কি, এটা আমি তাহলে z = x + iota y দিই, আর কিছু করার তো নাই। তাহলে z এর যদি x + iota y দেখা যাবে না, x + iota into 1 + iota plus x - iota y into 1 - iota y is equal to 4. রিয়েল পার্টটা ইকুয়াল করো, ইমাজিনারি পার্টটা ইকুয়াল করি, যেতে x y কিছু একটা পাবো। তেনটা যদি আমি দিই যে রিয়েল পার্টটা কোন সময় আইবো, এটা গুণ করলে একটা রিয়েল পার্ট আইবো x, এনে গুণ করলে হইবো -y, ঠিক না? আমি শুধু রিয়েল পার্টটা দেখতেছি, x - y, ঠিক আছে? আর এদিকে রিয়েল পার্ট কি চাইবো, প্লাস x minus plus y square, that is again minus y is equal to 4. তার মানে কি হইতেছে x minus y is equal to 2, এটা একটা। আরেকটা ক্ষেত্রে এটার ইমাজিনারি পার্টটা যদি 0 করি, ইমাজিনারি পার্টটা কি হবে না, ইমাজিনারি পার্ট হবে x plus y, ঠিক না? এতে x into এটা into এটা, ইমাজিনারি এনে কি হবে minus x, এটা minus এটা minus y, এটা তো এমনি কেটে গেছে, সেট থেকে কিছু নাই, ঠিক না? তাহলে আমার একটা স্ট্রেট লাইন আইতেছে কি, তা নালে দুইটা স্ট্রেট লাইন আইলো, ইজি হয়ে গেছে। x equal to x minus y/2, তাহলে এটা কিতে জায়গা, এটা গ্রাফ আঁকলে x/2 plus y/-2 is equal to 1। x axis এ যাব 2 মানে দিক দিয়া, আর y axis এ -2 মনে করে দিক দিয়া, এই একটা লাইন দেব, ঠিক আছে নি? তো কি কই দিছে তারা, ইটস টু পার্ট, তাহলে দুইটা পার্ট এটা ডিভাইড করছে, আলফা আর বিটা। মানে এই পার্টটা একটা আলফা, উপরে পার্টটা দেখতেছো, এটা দুইটা টুকরা কেমন হইছে, এটা কারণ এদিকে একটা টুকরো হইছে আর এটা একটা টুকরো হইছে। আমার কিছু উপরেরটার এরিয়া আর নিচেরটার এরিয়া বার করতে, ঠিক আছে? তাহলে এর আগে আমার কি করতে হবে, মানে এই পয়েন্টটা জানতে লাগবে, তাহলে তাই বুঝলাম না। এই পয়েন্ট জানা লাগে মানে কি, তাই একটু সলভ দিস ইকুয়েশন, y is equal to কি চাইতেছি, এটা y is equal to x minus 2, ঠিক না? এটা হচ্ছে এটার ইকুয়েশন না। আর এটার ইকুয়েশন কি, যেমন আমরা জানি x minus 3 হোল স্কয়ার প্লাস y স্কয়ার is equal to 1 সার্কেলের তে। তাহলে এখান থেকে যদি আমি y এর ভ্যালু y দিই, x minus 3 হোল স্কয়ার প্লাস x minus 2 হোল স্কয়ার is equal to 1, তাহলে কি আইব, সলভ করলে কিছু একটা আইব এনতে, ওই পয়েন্টে x equal to 2, ভেরি গুড, x equal to 2 তো একটা আইবে, কারণ 2 দিয়ে পাস করতেছে। আর এর মূলে x equal to 3 ও আইব, মানে x equal to 3 বইলে 0, এটা 1, ঠিক আছে নি? এটা তো খুব ভালো কথা। তার মানে এটা 3, তাহলে 3 বইলে হাইট কত, এটা কত, 3, এই একদম ওই জায়গাতে টাচ করছে, 3,1, অবভিয়াসলি এটা তো y এর রেডিয়াস, এটা তো খুবই ভালো হয়ে গেল। তার মানে 1/4 অফ সার্কেলের থেকে এই ট্রায়াঙ্গেলটা বাদ দিয়ে দিলে শেষ হয়ে যায়। ব্লু জায়গাটা যদি এরিয়া লাগে, মনে করলাম ব্লু জায়গাটার এরিয়াটা আলফা, তাহলে আমার ইন্টিগ্রেশনও করানো লাগতেছে না। সার্কেলের 1/4 পাই r²/4, আর কত 1, এটার 1/4 মাইনাস এটার থেকে ট্রায়াঙ্গেলটা কিতা হাফ, হাইট ইন্টু বেস 1 into 1, তাহলে হইতেছে কিতা π/4 মাইনাস হাফ, ঠিক নেই? এটা হইতেছে আলফা। আর বিটা কি হইতেছে, বিটা হইতেছে পুরোটা সার্কেল থেকে এটা বাদ দিয়ে দিই, ঠিক না? পুরোটা সার্কেল থেকে, এটা পুরোটা সার্কেল কিতা আমার πr², ঠিক না? পাই ইন্টু 1² মাইনাস এটা, ঠিক আছে? তাহলে আইব কিতা, এটা 3π/4 প্লাস হাফ। তারা কইছে এই দুটোর ডিফারেন্স বিটুইন আলফা এন্ড বিটা, তাহলে আলফা আর বিটার ডিফারেন্স কি দেব, π/4 মাইনাস হাফ মাইনাস 3π/4 মাইনাস হাফ, তাহলে কি দেব, এটা পাই প্লাস 1 নাকি তা, π/2 কেমন, π/2, হ্যাঁ π/2 প্লাস 1, -1 হইব, মোট করলে এটা হবে π/2 প্লাস 1, ঠিক আছে না? এমন কোনো চাপ আসলো না, কিন্তু জাস্ট একটু আঁকন আসছিল, ঠিক না? লেংদিও আসলো না, এর তো সময় নেবে, স্ট্যান্ডার্ড অঙ্ক না, যে স্ট্যান্ডার্ড টাইম যেটা নেই, ফার্স্ট মিনিটে যে টাইমটা আছে ওইটা লাগবে, যেটা 5 to 6 মিনিটস লাগে, এতে কমও যেত না, এটা এতে বেশিও যেত, ঠিক আছে নি? করো এটা তোমারটাতে আইছিল, ফিটা জানা আছে তোমার এখানে। ওকে, লেটস নাও সি কোশ্চেন নাম্বার 23 shift 1, কোশ্চেন নাম্বার 3 কি কইছে এটা,
এমন একটা জিনিসের মোড দিয়ে দিয়েছে z bar minus is equal to 1/3 z belongs to complex number the equation of a circle with center আচ্ছা এটা কইছে একটা equation of a circle with center c if the area of the triangle whose vertices are at the point 0 0 0 0 থেকে না 0 0 c and alpha comma 0 is equal to alpha square এটা কেমন টাইপের সার্কেল যদি আমার জানতে লাগে এটা কেমন টাইপের সার্কেল z bar I এর ডিসটেন্স এটা এর ডিসটেন্স 1/3 মনে আসবে না মনে এটা রেশনালাইজ তো পরে করুন বাট এটা একটা কনসেপ্ট আসলে আমি 2টা কমন লেলে নিতে হ্যাঁ তাহলে যদি গোটা z bar প্লাস iota by 2 is equal to যে 2টা ইনতে কমন যাবে 2/3 অন মনে করো z bar ই একটা কমপ্লেক্স নাম্বার এটা z হলে ভালো আসলে আর কি z bar দিয়ে একটু চাপ হয়ে গেছে z bar z এর লোকাস আর z bar এর লোকাস কি সেম হবে z bar না এটা z হলে খুব মজা আসলে ঠিক আছে না এটা মনে আসলো নাকি তা আসবে এটা কে রাখছে কোসে এটা হইছে আয়োটা মানে কি তা 0,1 এটা কি তা 0,-1/2 অন z এমন ভাবে আছে যাতে এই দুটো ডিসটেন্সের রেশিও 2:3 হয় একটা পয়েন্ট এ নেবে আর একটা পয়েন্ট এ এই হলো সার্কেল এটা কার সার্কেল কিন্তু z বার এর সার্কেল ঠিক আছে নি তাহলে z এর সার্কেল অ্যাকচুয়ালি হইবে এখানে তো রেশিওটা যদি ইন্টারনাল ডিভিশন এটা হবে ইন্টারনাল ডিভিশন এটা হবে এক্সটার্নাল ডিভিশন এটা হবে এত আর এটা সেন্টার থেকে ইন্টারনাল ডিভিশন আর এক্সটার্নাল ডিভিশনের মাঝখানে মিড পয়েন্ট ঠিক আছে নি দুটো পয়েন্ট এখন তোমার কি কইছে এটা একটা ট্রায়াঙ্গেল যেটা ভার্টেক্স 0 0 0 0 তে তো এটা যাইবো কিনা আই ডোন্ট নো 0 0 তে তো এটা দেখতে হবে 2:3 রেশিওতে ডিভাইড করে 1,5 রে 1.5 এর মাঝখানে ডিভাইড রেশিও কত 3/2 না 1 আর -1/2 এর মাঝখানে ডিভাইড রেশিও 3/2 তো 3/2 রে 2:3 তে কোন দিকে 2 উপরের দিকে 2 এই জায়গাটা 2 ভাগ নিচেরটা 3 ভাগ তো উপরে যাইবো 2 ভাগ আউট অফ 5 ভাগ তো 3/5 আইবো এটা উপরে থেকে এটা যাইতো না এদিকে সার্কেলটা এমন হইব উপরে সার্কেলটা এমন নিচে সার্কেলটা এমন এই জায়গাটা হইতেছে তোমার কত হয়েছে 3/5 কমা 0,3/5 তুমি হ্যাঁ 0,1 আছে আর তুমি যেটা বলতেছো 0,-1 আছে বুঝতেছো না এটা এটারে 2:1 রেশিওতে ইন্টারনাল ডিভিশন করছে আর যদি এক্সটার্নাল ডিভিশন করি তখন তাহলে এখানে কি আমার আরেকটা বাট আমার চাইতেছে কি আমি এটা ঠিক করব 0 0 একটা পয়েন্ট সি তে একটা পয়েন্ট আর একটা কি আলফা কমা 0 কই করব সামনে এখানে মনে করব আর একটা সি তে এটার কিটা ইউনিট এটার কিটা কই দিয়েছে এর কি কইছে এটা আচ্ছা সি তে আচ্ছা এই সার্কেলে কোন একটা পয়েন্ট এটার এরিয়া কই দিয়েছে তাহলে আলফাটা কত এটা যে কোনো একটা জায়গা ধরে এরকম যদি হয় তো এটা কিন্তু বেস তো এটা হবে হাইট হবে এটা हाइट कैसे आएगा अच्छा हाइट बारे से होगा हमारी इक्वेशंस थे ना देन विल पुट इट हियर को দুই রকমের করুন যায় একটা যে কনসেপ্টে একটা যে z = x + iota y দিও করুন যায় তাহলে একটা সার্কেল বাড়াই করতে পারেন একটা সার্কেলটা করে দিলে আর এটা হচ্ছে বুঝতে পারছেন এটা হচ্ছে ওই দুইটা পয়েন্টের ইন্টারনাল ডিভিশন একটা পয়েন্ট আইবো আর একটা এক্সটার্নাল এরকম আসলে লাইন না মনে আসলো না ধরো আমি এটা সিম্পল দিতেছি z - 2 / z - 3 bar = সে মনে করো 1 হলে তো ইজি বা 1/2 1 হলে তো পারপেন্ডিকুলার বাইসেক্টর এটা 2 এটা 3 ঠিক না একটা পয়েন্ট 2 0 এটা 3 0 তাহলে এই দুটোর ইন্টারনাল ডিভিশন হবে একটা আর এই দুটোর এক্সটার্নাল ডিভিশন হবে একটা ঠিক না তাহলে সার্কেল হবে এটা ঠিক আছে নি আর যদি এটা 1:1 হতো তাহলে একদম পারপেন্ডিকুলার বাইসেক্টর হয়ে গেল সমান যেহেতু রেশিওটা আলাদা একটু লিনিয়ার সার্কেল এরকম টাইপের কোর্স এপ্লিক করা এটা আয়োটা থেকে গেছে আর কি এটা আবার কি z বার আসবে তো এখানে যদি z বার হতে z তো নিচে হইব z বার যদি উপরে হয় তাহলে z নিচে হইব না কারণ এটা তো এটার আবার বার z বারের বার নিলে z আইবে এই লাগে সার্কেলটা নিচে হইছে হাইটটা কত বার হইলে মনে হয় আচ্ছা হাইটও জানি না আলফাও জানি না
half into height into this height. C with a circle with center at C. अच्छा center at C है ना अच्छा এখানে ঠিক আছে না তাহলে এটা ঠিক তো তাহলে সেন্টার তো আমি বাড়ি যোগ করছি দুইটা ইন্টারনাল এক্সটার্নাল বাইসেক্টর তাহলে কি তা হাফ ইনটু আলফা ইনটু C is equal to 11 they have given this one তাহলে আমার সিটা বার করতে হবে পয়েন্টটা সিটা কেমনে বার হইব ওই ইন্টারনাল ডিভিশন আর এক্সটার্নাল ডিভিশন করে ঠিক না এটা একটু লিখে সুন্দর করে আমি ইন্টারনাল ডিভিশন এক্সটার্নাল ডিভিশনটা করে দেখাইতেছি হ্যাঁ তাহলে তোমার ক্লিয়ারলি পয়েন্টেড একটু মাথায় রাখো let me draw some cards এত নাটক করতে করতে তো মনে দিন যাবে না হ্যাঁ এত নাটক করতে করতে দিন যাবে থাক লাগতো না আমার একটু পয়েন্টেডে তো দুষ্ট আমি পয়েন্টের লেগে একটু কষ্ট হইতেছে ধরো এটা যদি আমি 1 ধরি এটা পয়েন্ট কত ছিল মনে হাফ না একটা ছিল হ্যাঁ এটা কত ছিল 0,1 আর বেসে 0, রেশিওটা কত ছিল 2:3 তো 2:3 এর ডিসটেন্সটা আমি ডিভাইড করতেছি দিস ডিসটেন্স বিটুইন দিস টু মনে করি এটা a এটা b তাহলে ab ডিসটেন্স কত আমার 3/2 ঠিক আছে তো 3/2 টা যদি তুমি ডিভাইড করো তাহলে আমার যদি উপরের জায়গাটা 3 উপরের জায়গাটা 2 নিচের জায়গাটা 3 মানে এমন একটা জায়গা হইব মনে করো প্রথম পিটা ঠিক আছে যেটা ইন্টারনাল ডিভিশন তাহলে ap কত হইব উপরের জায়গাটা এর কাছে যাবে 2 ভাগ আউট অফ 5 ভাগ অফ টোটাল ডিসটেন্স তাহলে উপরের জায়গাটা হইতেছে 3/5 ঠিক না এই জায়গাটা 3/5 তাহলে 1 - 3/5 তাহলে OP টা কত হয়ে যাবে 1 - 3/5 তার মানে 2/5 তাহলে এটা কোঅর্ডিনেট কত হয়ে যাবে 0,2/5 হয়ে গেছে ঠিক আছে না আরেকটা এক্সট্রা ডিভিশন বুঝতেছো তো এবার এই দুইটা সার্কেল দুইটা আছে সার্কেল ধরব ওটা হচ্ছে উপরে সার্কেল এটা কার সার্কেল লক্ষ্য রাখতে হবে এটা জেড বারের সার্কেল কিন্তু জেড এর সার্কেল জাস্ট নিচে আছে আমি জেড বারটা আগে হয়ে যাব এরপরে কি তা করব আমি ওইটা এক্সটার্নাল ডিভিশন কেমনে করি দুইটা কোঅর্ডিনেটে কত রেশিওতে 2:3 রেশিওতে তাহলে এক্সটার্নাল কোঅর্ডিনেট কত হবে 0 তো আমার এটা তো 0 হইব শুধু ওয়াইটা দেখলে হইব ওয়াইটা কি তো mx2 ঠিক না কোনটার লগে 2 এই সেটটা হইছে কোনটা জানি এর দিকে 2 না মানে এই দিকে 2 আর এই জায়গাটা 3 এই তো ঠিক আছে না এর তে এটা 2 থাকতে লাগবে আর ভিতরে এটা 3 থাকতে লাগবে এটাই তো 2:3 তো তাহলে ওই দিকে হইব ঠিক না আবার যদি 3:2 হইতো তাহলে কিন্তু এদিকে হইলো এই সাইডে কারণ ভিতরে 2 বুঝছো না বি এর কাছে থাকতো তাহলে কি হয়ে যাবে এটা এক্সটার্নাল বাইসেক্টরটা 2 ইনটু প্রথম 3 ইনটু এটার y কত 1 -2 ইনটু এটার y কত -half ডিভাইডেড বাই 3 - 2 এটা কোঅর্ডিনেট করতে হবে 2 + 1 বাই 1 দ্যাট ইজ 4,4 0,4 ঠিক তো 3 আর 1 4 এটা কত হইতেছে আমার 0,4 তাহলে মিড পয়েন্টটা কি দেবে এটা মিড পয়েন্ট দিস উইল বি ইউর সি ড্যাশ নট সেন্টার সি টা নিচে হয়ে যাবে সি ড্যাশ কি হয়ে যাবে 0,4 + 2/5 এর ডিভাইড বাই 2 এমনি না করলেও হইব মনে হয় xy দিয়ে করলে ডাইরেক্ট সার্কেলটা বাড়ি যাবে আমি এটা জানি দেখে কেটে দিয়ে করতেছি যদি মনে করে যেটা বেশি বাট এটা জানা থাকাটা দরকার ঠিক নেই ভালো কনসেপ্ট আছে 0,2 এটা কত 5 2 না 10 হয়ে যাবে তাহলে কত হবে 20 আর 2 22 তার মানে 0,11/5 ঠিক আছে তাহলে এখানে যে সিটা আইব এখানে আরেকটা সার্কেল আইব ওটা রেপ্লিকেট আছে সি তাহলে এখানে সি কত হয়ে যাবে সার্কেল 0,-11/5 আর আলফা 0 এখানে আছে আর অরিজিন এখানে ট্রায়াঙ্গেল এটা আছিল যেটা এরিয়া তারা কই দিছে তাহলে হাফ ইনটু আলফা ইনটু 11/5 ইজ ইকুয়াল টু 11 কি চাইছিল তারা আলফা ইকুয়াল টু কত বাড়িছে আমার 10 তারা চাইছে কত আলফা স্কয়ার তাহলে 100 ঠিক আছে মানে এই অঙ্কটা এমনি না করে তুমি z এর জায়গাতে x + i ওটা y ভ্যালু বাট যেহেতু আমার এই কনসেপ্টটা জানা আছে আই শুড নো দিস কনসেপ্ট ঠিক আছে না আর x + i ওটা y হলেও হইব তখন হয়তো একটু সার্কেলের পুরো ইকুয়েশনটা এবার সেন্টার বার করতে হবে রেডিয়াস বার করতে হবে একটু সময় লাগবে -j - f করে সার্কেলের স্ট্যান্ডার্ড ইকুয়েশনটা এবার x² + y² + 2 3x
ওই ফরম্যাটের সাথে। বাট এটি কমপ্লেক্সের যে আমরা ফিগার শিখছিলাম ওইটার খুব কমন জায়গায় নিতে পারে। ঠিক আছে না? লিখবা কোনটা করবা? সার্কেল একটা করবা, বড় করতাম একটু কোনটা? এই সাইডটা বড় করি, মেন তো এই সাইডটাই না। জেড বারটা দিয়ে আমি একটু টেনশন হয়ে যাইতেছিলাম স্টার্টিং এ। আইবো তো জেড বারে জেড এর কি আইবো? এবার যে মাত্র জেড বার রাখলাম তো আরে এই জায়গাটা নতুন আনছে, কিন্তু আমি আগে পাইছিলাম না। আমরা সবসময় জেড দিয়ে এটা শিক্ষা নিয়েছি বললাম, তারপর শিক্ষা হলে জেড বার দিয়ে এটা করবো, মানে ওইখানে কনসেপ্ট লাগো জেড এটা হলে জেড বার তো জাস্ট রেপ্লিকেশন। লেটস গো ফর ফোর্থ ওয়ান। 4 নাম্বারটা কি কইছে? The complex number z satisfies this. Mod z equal to 1 जब भी हम देखते हैं तो সবার আগে তো মাথার মধ্যে এটা একটা আয়ে আর একটা আয়ে z into z bar equal to 1। এটাও কিন্তু ভেরি ইম্পর্টেন্ট অ্যালজেব্রিক এক্সপ্রেশন, ইউনিমডুলার। এটা অনেক সময় আমরা ইউনিমডুলার বলি। এই দুটো জিনিস মাথায় রাখতে লাগবে, এটা একটা সার্কেল, ওইটাই তো mod z স্কয়ার, এর লাগেই তো 1 দিলাম। z into z bar is mod ইউনিমডুলার হলে দুটো 1 হয়ে যাবে। এখানে মনে হচ্ছে ওইটাই লাগবে, কারণ z আর z বার একটা উল্টো হইবে, এটা ওইখানে ওইটাই লাগতেছে দেখো ফিগারটা। তাহলে কিন্তু 1/z টা কিন্তু হয়ে যাবে z z স্কয়ার, আর এটা কিন্তু হইব নিচেরটা z উঠবো z বার এর স্কয়ার ইজ ইকুয়াল টু 1। ঠিক আছে? তাহলে এমন কিন্তু তাহলে x প্লাস আয়োটা y হোল স্কয়ার আর x মাইনাস আয়োটা y হোল স্কয়ার ইজ ইকুয়াল টু 1, এটার মড। তাহলে কি হবে? এটা সলভ করলে কি a প্লাস b হোল স্কয়ার প্লাস a মাইনাস b হোল স্কয়ার কি থাকে আমার 2 into a স্কয়ার প্লাস b স্কয়ার। তাহলে থাকবো কি এটা 2 into a স্কয়ার প্লাস b স্কয়ারে কি আছে? এটা b স্কয়ারে আছে মাইনাস y স্কয়ার। ঠিক আছে না? ইজ ইকুয়াল টু এটার মড কিটা? এটার মড তো এটাই, কারণ এটা তো রিয়েল নাম্বার x স্কয়ার মাইনাস y স্কয়ার ইকুয়াল টু 1। ঠিক আছে না? এটার ইমাজিনারি পার্ট আছে না? কিছু না। তাহলে কেমনে হইব? আচ্ছা, আরেকটা আমারে কি দিয়ে দিয়েছে? x স্কয়ার প্লাস y স্কয়ার ইকুয়াল টু 1। এটা একটা দিয়েছে যেহেতু সার্কেলটা আছে। তাহলে এখানে হবে x স্কয়ার মাইনাস y স্কয়ার ইকুয়াল টু হাফ, কারণ আমি আরেকটা ইকুয়েশন খুঁজতেছিলাম। x স্কয়ার মাইনাস y স্কয়ার ইকুয়াল টু হাফ, তাহলে যোগ করলে কি হবে? 2x স্কয়ার ইকুয়াল টু 3/2 আর x স্কয়ার ইকুয়াল টু 3/4। আর বিয়োগ করলে কি হবে? 2y স্কয়ার ইকুয়াল টু হাফ আর y স্কয়ার ইকুয়াল টু 1/4। তাহলে এখান থেকে একটু লক্ষ্য রাখতে লাগবে, x কি হবে আমার প্লাস মাইনাস √3/2, এদিকে দেবো প্লাস মাইনাস 1/2। এখন এটার লগে একটার লগে দুইটা কম্বিনেশন, তাহলে টোটাল 4টা কম্বিনেশন, প্লাস √3 মাইনাস মাইনাস প্লাস প্লাস মাইনাস, সো देयरफॉर देयर উইল বি 4 রুটস। ঠিক আছে নি? এটা দেখেই তোমার সেশন না যাক বাচ্চা গেছে। ঠিক নেই? দেখি পুরোটা কি পজে করে নিয়েছিলাম? পুরোটা পজে করছিলাম? হ্যাঁ, লাস্টে করে দিয়েছিলাম। তো 4টায় বইলে দেখো 4টে দিকে আইছে, বাট যেমন প্লাস মাইনাস হবে মোটটা শুনলে, তাহলে ইট উইল বি প্লাস এন্ড মাইনাস। একটা হবে প্লাস হাফ, একটা হবে প্লাস হাফ দিয়ে আমরা করছি 4টে দিয়েছে, মাইনাস হাফ দিয়ে যদি সেম ভাবে করি আরো 4টে হবে, টোটাল 8টা হবে। Question number 23. Alpha beta of the roots of this equation. A roots per equation alpha beta with imaginary alpha is less than imaginary beta. Okay. Imaginary part alpha ছোট হইতে লাগবে beta তে। Pn করে দিয়েছে এমন একটা নাম্বার alpha to the power n minus beta to the power n। হ্যাঁ বুঝি না। ও নিউটন জানি কি আসলে জানি ভুলে গেছি। x স্কয়ারের জায়গা এটা p6 না 6 5 6 আর 5 বয় দিবা নাকি? তাহলে আয় করবো, করো তাহলে। তো এটা আমরা একটা শর্টকাট দেখছিলাম, নিউটন শর্টকাটটা দিয়ে, ঠিক আছে? যেখানে এরকম ভাবে আলফা এন্ড বিটা এন থাকলে আমরা এটা সিরিয়াসলি মানে হাইয়েস্ট লোয়েস্ট দিয়ে আমি আগে ধরি না। এটা কিন্তু p6 হোল স্কয়ার খালি p6 সরি খালি p6 মাইনাস a ইন্টু p5 মাইনাস b ইন্টু p4। এটা একটা হইব এরকম ভাবে যে কোনো সিরিয়ালি 3টা বই তার লইব, হাইয়েস্ট উপরে যাবে সব ভ্যারাইটি।
এটাকে দেব 45 root 7 iota minus a into 17 root 7 iota minus b into minus 3 root 7 iota. root 7 সব কেটে যাবো, iota কেটে যাবো, so it will be 45 minus 11a. এটা কেটে এটা root 3 আসলো না 3 আসলো, so it will be plus 3b equal to 0. So this is equation 1. এরকম ভাবে নেক্সট সেট যদি বহাও তাহলে p5 minus a into p4 minus b into p3 is equal to 0. এর মধ্যে বইলে আবার কি হবে, p5 কে তো আমার 11 root 7 iota minus a into minus 3 root 7 iota minus b into minus 5 root 7 iota. root 7 iota কাটলে আবার 11 plus 3a plus 5b equal to 0. ঠিক আছে? If you solve this equation, you will find you will find ab. ঠিক আছে? ab পাইলে আমি কি করব, এরপর রুটসটা বাড়াবো না, আলফা বিটা। If you solve this one, ये solve করতে গেলে এটা করতে হবে, এটা 2 নাম্বার, তাহলে 1 multiplied by 5 লিখতে হবে 55a minus 15b is equal to 225, আর 2 multiplied by 3 তাহলে 9a plus 15b is equal to minus 36. So if you add 64a, এতে যোগ করলে 2 19 192, a is equal to কত এর 3. गुड, একটা সুন্দর এ এসছে। a को देखा तो a को बिठाओ 1 में, तो 33 হলে 12, तो b इक्वल टू माइनस 33 12, b इक्वल टू माइनस a b फाइल है ना, तो इक्वेशनটা কি হলো x স্কয়ার মাইনাস 3x প্লাস 4 ইজ ইকুয়াল টু 0। তাহলে সাম অফ রুটস কে দেবে না, আলফা প্লাস বিটা ইকুয়াল টু 3 and alpha beta equal to 4. So they ask you to find alpha 4 plus beta 4. लिखते बेटा alpha square plus beta square whole square minus 2 alpha square beta square. इन्हें alpha plus beta whole square minus 2 alpha beta इसका whole square minus 2 alpha beta का square. So what is alpha plus beta? It will be 9. 9 minus 8 whole square minus 2 into 4 square. 1 minus 16 2 32 31, इसका मॉड कितना आएगा 31, ऐसे नहीं आंसर 31 है 5 এর आंसर क्वेश्चन नंबर 5 ঠিক আছে নি, যেহেতু কমন কোয়েশ্চেন আছিল ঠিক নি, যদিও তোমার শিফটে আসলো না, quadratic complex क्वेश्चन नंबर 531। ठीक है, आगे बढ़े। नेक्स्ट जो हम करने वाला है 6th 24 shift on alpha beta are the roots of this equation where this is this. Then they asked to 16 into alpha 19 beta 19 alpha 11 beta 11 alpha 15 beta 15। ঠিক আছে তো? হ্যাঁ কিতা কমন নেবে, কমন তো নিতে হয়েছে, বাট কিতা কমন নিতে হয়েছে। इसको सॉल्व करना होगा, ठीक है, নাহলে তো আমি কিছু দেখতেছি না। সলভ করে আলফা বিটার ভ্যালু কিছু একটা সুন্দর যদি আয় দেন ইট উইল হেল্প, আদারওয়াইজ তো এদিকে তো আমি আই এম নট গেটিং এনি ক্লু অফ ফর যে আমি 11 মিলে আলফা 8 প্লাস 1 বিটা ডাজন্ট মেক এনি সেন্স। কিন্তু দুটোটা সেম জিনিস তো না, শুধু এটা রিয়েল পার্ট আর ইমাজিনারি পার্ট গুণ করে ইনটু 16 আছে একটা দুষ্টামি লক্ষ্য করতে হবে। আচ্ছা যাই হোক, আমি যদি এটা তো ফ্যাক্টরাইজ হইতেছে না, তাহলে আমার এক্স আর ওয়াই দিয়ে যেতে লাগবে,
x square minus y square plus 2xy iota minus 3x minus 3y iota minus 2 iota equal to 0. এটা রিয়েল পার্টটা কি দিতেছে 2 into x square minus y square minus 3x equal to 0 আর ইমাজিনারি পার্ট কি হতেছে 4xy minus 3y minus 2 equal to 0 ठीक ना। अब इसको सॉल्व करना तो मुश्किल है और हमें डायरेक्ट सॉल्व होना ना चारते एक गेले तो 3 आए बट हेराई ना तो z दिया रखसे 2 iota 4 iota थे 3 आंते लगो 4 iota थे minus 3 इसको सॉल्व करना तो मुश्किल हो जाएगा ऐसा जिनिस है तो फिर मुश्किल है रे बाबा मुश्किल है minus 6 4xy minus 3y minus 2 equal to 0 अच्छा তাহলে এটা দিয়ে তো হইতাছে না আলফা বিটা রুট মানে আলফা বিটার একটা ইকুয়েশন লিখতে হবে তাহলে এটা দিয়ে হইব মনে হয় এমন টাইপের কিছু বানাইতে হবে যে তাল বানাইতাম ঠিক আছে আলফা বিটা দিয়ে তাহলে কি দেব 2 বিটা স্কয়ার minus 3 বিটা plus 2 iota equal to 0 এতে কি আইতাছে আমার 2 alpha square is equal to 3 alpha plus 2 iota और alpha square equal to कितना आएगा 3/2 alpha plus iota alpha cube कितना आएगा पहले alpha into alpha square ठीक है now what is alpha into alpha square कितना alpha square is 3 by ये इतना बनाते हुए पैटर्न ना पहले कितना है बेटा 3 alpha square by 2 plus iota alpha আবার alpha square জাত কিতা বলবো এই alpha square এর আমি নামাইতে চাই নামে না গেলে 3/2 alpha square এর 3/2 alpha plus iota একটা করলে আমি বুঝলাম তাহলে কি হতে সেটা 3/2 হোল স্কয়ার iota plus 3/2 iota তার মানে কি হইতাছে বারবার 3/2 গুণ হইতাছে ঠিক না अल्फा क्यूब है कितने थे सारे का 3/2 स्क्वायर है कैसे ठीक है तर मैंने अभी और इनसे पैटर्न पहले ना क्या बीटा में भी यही निकलेगा इसी टाइप का पैटर्न आएगा सेम ही तो ठीक है তাহলে আলফা 15 বা আলফা যেটাই চাই আমার 19 যদি হয় তাহলে কি দেব 3/2 টু দি পাওয়ার 19 আলফা প্লাস 3/2 টু দি পাওয়ার 19 আয়োটা ঠিক নেই যেমন আইব বিটার মধ্যেও সেম আইব ঠিক নেই ওইটার মধ্যেও সেম আইব 11 11 নিচে উপরে তাহলে সব কমন নিলে কেটে যাবে আর কিছু একটা ঠিক নেই কারণ আলফা প্লাস বিটা তো আমি জানি अल्फा प्लस बीटा कितने जो होगा अल्फा प्लस बीटा इज 3/2 ঠিক আছে তাইলে আমি যদি সবটি যেটা তারা আমারে কইছে if I can do that one আমি তো অনেক বেশি বড় করে ফেলেছি ওকে তারা যেটা চাইতেছে আমি যদি এটা বল আলফা টু দি পাওয়ার 19 अल्फा टू दी पावर 19 प्लस बीटा टू दी पावर 19 अल्फा 11 बीटा 11 बाय अल्फा 15 बीटा 15 তাহলে কত হবে না দাও দুটোর মধ্যে 3/2/19 তো কমন দেব 3/2/19 আলফা তো থাকবে বিটা তো থাকবে ভিতরে হবে আলফা প্লাস বিটা ঠিক আছে নি আর আয়োটাটা কত আইবো 3/2/19 আয়োটা এদিকে আইবো 3/2/19 আয়োটা এদিকে আইবো লিখতে হইব 2 into 3/2 to the power 19 আয়োটা এদিকে এদিকে প্লাস পরেরটা থেকে তো হইব 3/2 to the power 11 আলফা প্লাস বিটা আর একটা হইব 2 into 3/2 to the power 11 आयोटा सिमिलरली नीचे में क्या आएगा 3/2 to the power 15 अल्फा प्लस बीटा प्लस 3/2 to the power 15 आयोटा 2 into कौन अल्फा तो ऐसे बीटा तो ऐसे
if we move এদিকে, and what is my alpha plus beta কত আছিল 3/2. okay, so if I put 3/2 তাহলে কি হইতেছে মনে হয় 3/2 পাইলে এটা 3/2 টু দি পাওয়ার 20 প্লাস এখানে যদি 3/2 টু দি পাওয়ার 12, আচ্ছা, আর এখানে কি হইতেছে 3/2 to the power 4 into 3/2 to the power 11 iota. নিচে 3/2 to the power 16 plus 2 into 3/2 to the power 15. কি কমন যেতেছে দেখো মনে কিছু একটা তো কমন নিতে লাগবে। এখানে একটা আয়োটা আছে, নিচে আয়োটাটা না থাকতো রিয়েল ইমাজিনারি ইজিলি বাড়ে চলে যেত। দুটো আয় না কেটে দেখতে কিছু ভুল করছি না, তাই তালটা বানাইতে হাই আলফা जिंदगी बर्बाद हो गया मेरा तो एकदम, मतलब एकदम बर्बाद। এটা তো লিখছিলাম 3/2 হোল স্কয়ার ইনটু আলফা প্লাস 3/2 প্লাস আলফা ইনটু আলফা, ঠিক আছে? আর ওটা কমন নিলে 3/2 প্লাস আলফা, তাহলে তুমি অন গেছো নি 12টা বাজছে, তাহলে কি হবে এটা একবার 3/2 যোগ হইছে, অন কি দুইবার 3/2 যোগ হইব না তিনবার 3/2 যোগ হইব, তোমরা জানো আরেকবার করতে হইব আলফা 4। হ্যাঁ মজা লাগছে না? আর কোনো মেথড আলফা 4? হ্যাঁ আর কিছু হইতেছে না, না তবু আমি আরেকবার এটা ট্রাই করি। এটিও দেখো না কি দিছে, এটা সুন্দর করে একটা দিত তাল ভরে, তাল তো আছে বাট এমন একটা বাজে তাল দিয়েছে করতে মনে করি এটা 3/2 হোল কিউব into alpha square plus 3/2 whole square into iota alpha plus 3/2 alpha iota plus 3/2 alpha plus iota। ও এটা এমন হয় না রে, এটা আবার এটা কেমন হয় দেখছো নি, এটা 3/2 cube alpha square, that is okay, alpha square আবার আয়া করে প্লাস 3/2 into alpha একটা আয়া আবার প্লাস আয়োটা কমন নিলে 3/2 হোল স্কয়ার into alpha plus 3/2 alpha plus 1। এটা প্রশ্ন, এটা কি তবে এটা লাস্টেরটা আমরা এভাবে ফাঁসাই দিল -2 into alpha beta করতে হবে মাইনাস আয়োটা 9/4 plus 2 iota alpha 4 plus beta 4 কত হয় alpha square plus beta square এর হোল স্কয়ার -2 into alpha square, তাহলে এখান থেকে একটা তাল পাবো আর কি 1915 11 এটা মানে অড নাম্বার alpha কিউব প্লাস বিটা কিউব, সেটা হোল স্কয়ার দিতে alpha প্লাস বিটা ট্রাই করে বাড়িতে।
+4 -4 না আচ্ছা আচ্ছা পাওয়ারে কই দিল না এডি কেমনে করব আলফা 15 ইনটু আলফা 4 আর এদিকে আলফা 15 বাই আলফা 4 দিকে এবার এলসিএম করলে আইব নি আচ্ছা ট্রাই করো না নেক্সট দিন দেখবো আজকে খালি টাইম ঠিক আছে